আল্লাহর পয়গম্বরের কাছে কিছু সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে কুরবানিটা, এর দ্বারা ফায়দাটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী বলেন, এই যে কুরবানিটা, এটা হলো তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি করার ফজিলত খুব খেয়াল করে শোনেন। কুরবানি করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানিটা, এই কুরবানি করার দ্বারা ফায়দা কি? কুরবানি করলে লাভ কি? আমাদের জন্য কি ফায়দা একটু বলে দেন। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল কি হযরত যায়েদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বরের কাছে কিছু সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে কুরবানিটা, এর দ্বারা ফায়দাটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী বলেন, এই যে কুরবানিটা, এটা হলো তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতার নাম কি? কথা কন না, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করে, ক্বালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কুরবানি করলে আমাদের কি লাভ? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة حسنة। আল্লাহর রাসূল বলেন, এ আমার সাহাবীরা শোনো, যদি কোনো আমার উম্মত কুরবানি করে, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি লিখে দিবে। মুসলমান ভাইরা আমার, গরুর ভিতরে যতটা পশম আছে, বকরির ভিতরে যত পশম আছে, দুম্বার ভিতরে যত পশম আছে, মহিষের ভিতরে যত পশম আছে, ওটের ভিতরে যত পশম আছে, যে যেটা কুরবানি করবে, যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি লিখে দিবে। লাভ আছে না নাই? قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, قالوا فالسوف, আমি যদি বেশি পশমওয়ালা বকরি, বেশি পশমওয়ালা জন্তু যদি কুরবানি দেই তাহলে কি হবে? অর্থাৎ একটা ভেড়া যদি কুরবানি দেই, ভেড়ার ভিতরে পশম কম না বেশি? অনেক বেশি। যদি ভেড়া কুরবানি দেই তাহলেও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, ভালো করে শুনে রাখো, যদি কেউ ভেড়া বেশি পশমওয়ালা যদি কোনো জন্তু কুরবানি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব দান করবেন। তাহলে কি বোঝা গেল? কুরবানি দেওয়ার দ্বারা ফায়দা আছে না নাই? অনেক ফায়দা। যদিও আপনার আমার কাছে মনে হবে, হায় রে, কয়টা পশম, কট্টু গইব,
কত মানুষই তো দেয় না। এই জন্য নিয়ত করার দরকার প্রত্যেকটা মানুষ যেন কোরবানি করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের ভিতরে 10 বছর ছিলেন। কয় বছর বলেন না সবাই? 10 বছর ছিলেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিসের মধ্যে আসছে, أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম নবী বিল মাদিনাতি 10 সিনিন, 10 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যেই বসবাস করেছেন। বিল মাদিনাতি 10 সিনিন ইউদহি, আল্লাহর রাসূল এই 10 বছর প্রতি বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা আমল, জোরে কোন সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم মান ওয়াজাদা সাআতান ফালইউদহি। আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত মুসলমান নর নারী, যে সমস্ত আমার উম্মতেরা যাদের কাছে সমর্থ আছে, যারা সমর্থবান, ওই সমস্ত সমর্থবান মুসলমান নর নারীরা তারা যেন কোরবানির মতো আমল করে। কি আমল করে জোরে বলেন? কোরবানির আমলটা যেন তারা করতে পারে। করে আল্লাহর রাসূল পরের হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি, যাদের সমর্থ আছে, যারা সমর্থবান, তারা কোরবানি করবে, তাদের জন্য কোরবানি ওয়াজিব। ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী সরওয়ারে দো আলম বলেন, এ আমার উম্মত ভালো করে শোনো, যে সমস্ত আমার উম্মতেরা সমর্থবান কিন্তু এরপরেও তারা কোরবানি করে না। কিছু কিছু মানুষ আছে না নাই? সমর্থ আছে কিন্তু কোরবানি করে না, সমর্থ আছে হজ করার, হজ করে না, সমর্থ আছে যাকাত দেওয়ার, যাকাত দেয় না, সমর্থ আছে কোরবানি করার, কোরবানি করে না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দল ভালো করে শোনো, যাদের সমর্থ আছে কোরবানি করার, তারা যেন কোরবানি করে। সমর্থ থাকার পরেও যারা কোরবানি করবে না, আল্লাহর রাসূলের ধমকটা কি পরিমাণ ধমক, ভালো করে একটু শোনেন। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, যাদের সমর্থ আছে তারা যদি কোরবানি না করে, হে আমার উম্মত, এই সমস্ত সমর্থবান হওয়া সত্ত্বেও যারা কোরবানি করলো না, তারা যেন আমার ঈদগাহের কাছেও না আসে। হাদিসটা বুঝছেননি? যাদের সমর্থ আছে, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দান করছেন, অর্থ সম্পদ দান করার পরেও এরা কোরবানি করে না, কোরবানির মতো আমল তারা ছেড়ে দেয়। চিন্তা করে, আমার উপর আমি কোরবানি করব, আমার বাবা কোরবানি করে, এটাই তো চলে, আমার স্বামী কোরবানি করবে, তাই তো চলে, আমরা একসাথে আছি, একজন কোরবানি করলেই তো চলে না। বালেগ পুরুষ মহিলা, বালেগ পুরুষ মহিলা যেই সে যদি কি হয়, সমর্থবান হয়, তার কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থ সম্পদ থাকে, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, পুরুষ হোক নারী হোক, এক সংসারে থাকুক বা ভিন্ন সংসারে থাকুক, যদি সে অর্থবান সমর্থবান থাকে, নেশাব পরিমাণ মাল তার থেকে থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা তার উপর কি ওয়াজিব। এক সংসারের মধ্যে 10 জন একসাথে,
সবাই আলাদা আলাদা কামাই করে, সবাই আলাদা আলাদা কি করে? কামাই করে, অথবা কামাই করে না, কিন্তু সে ব্যক্তিগতভাবে তার এই পরিমাণ অর্থ তার মালিকানাধীন আছে, এই পরিমাণ যে সে নেশাবের মালিক। এই নেশাবের মালিক যদি হয়ে যায়, বিবাহিত হোক অবিবাহিত হোক, পড়াশোনা করুক আর চাকরি করুক, পুরুষ হোক নারী হোক, একসাথে থাকুক বা ভিন্ন থাকুক, স্বামী হোক স্ত্রী হোক, তার উপর আলাদা আলাদাভাবে কোরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। উদাহরণস্বরূপ বলি, যেমন একজন মানুষ পড়াশোনা করে, একটা ছাত্র, কিন্তু সে আলাদাভাবে কোনো টিউশনি করে, অথবা কোনো চাকরির সাথে জড়িত, অথবা কোনো চাকরির সাথে জড়িত না, কোনো কামাই তার নাই, কিন্তু আত্মীয় স্বজন বড়লোক আছে না নাই? কারণ আত্মীয় স্বজন তাকে ঈদের সময় অথবা বিভিন্ন সময় এমনভাবে তাকে উপঢৌকন দেয়, অথবা এমনি তাকে খরচ দেয়, যেই খরচ জমা হইতে হইতে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে। এমন হইতে পারে না? পারে না? পারে। অনেক ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বা মাদ্রাসায় পড়তে পারে, এমন বহুত আছে যে আত্মীয় স্বজন বাবা মা তাকে এই পরিমাণ অর্থ দেয়, এই পরিমাণ খরচ তার লাগে না, অতিরিক্ত হয়, কিন্তু এগুলা থাকতে থাকতে তার খরচ গিয়ে সে এই পরিমাণ অর্থে তার কাছে জমা হয়ে গেছে, এই পরিমাণ যেটা নেশাব হয়ে গেছে, যেটা কি হয়ে গেছে? নেশাব পরিমাণ হয়ে গেছে। তাইলে সে এখন মাত্র পড়াশোনা করতেছে, নেশাবের মালিক হইতে পারে না? পারে না? যদি নেশাবের মালিক হয়ে যায়, এখনো সে বিবাহ করে নাই, এখনো সে বিবাহ করে নাই, এখনো তার সংসার আসে নাই, এখন হচ্ছে কামাই রুজি করে না, কিন্তু সে নেশাবের মালিক, পুরুষ অথবা নারী, যদি বালেগ হয়, বালেগ হয়, যদি নেশাবের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। বুঝছেন নি মাসালাটা? বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ মাসালা। আমাদের কাছে অনেক প্রশ্ন করে, ফোন করে, হুজুর আমি তো পড়াশোনা করি, এখন আমার এই পরিমাণ অর্থ আছে যে আমার নেশাব হয়ে যায়। বর্তমানে স্বর্ণ এবং রূপার দামটা ওঠানামা করতেছে। আজকের বাজারে সর্বনিম্ন যেটা, সেটা হলো প্রায় 1.5 থেকে 2.5 লাখ টাকা। আর 18 ক্যারেট যেই রূপার দামটা আছে, আজকে আমি কিছুক্ষণ আগে মসজিদে ঢোকার আগে দেখলাম, গুগলে সার্চ দিয়ে, ওটার দাম হলো 4,724 টাকা। ঘন্টায় ঘন্টায় ওঠানামা করে। বর্তমানে স্বর্ণ এবং রূপার দামটা ঘন্টায় ঘন্টায় ওঠানামা করে। এখন দেখে আসছে একরকম, কিছুক্ষণ পরে আপনি যাই দেখবেন আরেক রকম। এই জন্য সঠিকভাবে বলা যাবে না যে এত টাকা থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব। তবে একটা ধারণা দেওয়া যাবে, যেমন 1.25 থেকে 2 লক্ষ টাকার মালিক যে, 1.25 থেকে 2 লক্ষ টাকার মালিক যে, বলেন না কত টাকার মালিক? 1.25 থেকে 2 লক্ষ টাকার মালিক যে, কোন সময়? কোরবানির ঈদের 3 দিন। কোরবানি কয়দিন দেওয়া যায়? কথা কয় না। কোরবানির গরুর পশু জবাই করা যায় কয়দিন? 3 দিন। এই 3 দিন যদি আপনি এই পরিমাণ অর্থের মালিক হয়ে যান, অথবা আপনার কাছে এখন নাই, কোরবানির দিন সকালবেলা আপনি 2 লক্ষ টাকার 2-2.5 লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, কোরবানির দিন আসছে। কোন দিন? কোরবানির দিন, অথবা কোরবানির পরের দিন, অথবা তারপরের দিন, মোট 3 দিন। এই 3 দিনের যেই কোনো সময় আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, পুরুষ মহিলা বালেগ, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। কোরবানি করা তার উপর কি ওয়াজিব। একজন স্ত্রী কোরবানি করা তার উপর ওয়াজিব। স্বামী কোরবানি করলো, স্ত্রী কোরবানি করে নাই, তাহলে এর দ্বারা কোরবানি কি হবে না? একটা আদায় হবে, আরেকটা আদায় হবে না। এক পরিবারে 5 জন 10 জন সদস্য থাকতে পারে না? পারে না? 10 জন সদস্য সবাই বালেগ, 5 জন সদস্য সবাই বালেগ পুরুষ মহিলা, 15 জন সদস্য সবাই বালেগ। এই জায়গার মধ্যে
সাংসারিক বিষয়ে বর্তমান পরিস্থিতিতে এমন দেখা যায় যে সবাই মিলে বলে, বাবা আপনি যেহেতু আমাদের মুরব্বী, আপনি থাকতে আমরা কেমনে কোরবানি করি? এটা কেমন দেখা যায়? কি কয়? এটা কেমন দেখা যায়? আপনি কোরবানি করেন। আর সন্তানরা কোরবানি কি করে না। আচ্ছা বলেন তো, 15 জন একটা সদস্য, 15 জন বিশিষ্ট একটা সংসারের মধ্যে 8 জন 10 জনের উপর কোরবানি ওয়াজিব। এখন একজন যদি কোরবানি করে আর বাকিরা যদি কোরবানি না করে, বলেন তো সবার পক্ষ থেকে কোরবানি আদায় হবে? বলেন না সবাই, কোরবানি আদায় হবে? কোরবানি আদায় হবে না। সুতরাং ওয়াজিব তরকের গুনাহ সবার উপরে পড়বে, একজনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে। এই জন্য যার উপর কোরবানি ওয়াজিব সবাই আলাদা আলাদা ভাবে কোরবানি করা লাগে। স্ত্রী কোরবানি করলো, স্বামীর উপর কোরবানি ওয়াজিব, স্বামীর পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। বাবা কোরবানি করলো, সন্তানের পক্ষ থেকে আদায় হবে না। সন্তান কোরবানি করছে, বাবার পক্ষ থেকে আদায় হবে না। যাদের উপর আলাদা আলাদাভাবে কোরবানি ওয়াজিব হয় তাদের সকলকে আলাদা আলাদাভাবে কি করতে হবে? কোরবানি করতে হবে। হ্যাঁ, হইতে পারে আপনি 7 জন বিশিষ্ট একটা পরিবারের মধ্যে এক গরু দিয়ে 7 জনে কোরবানি দিচ্ছেন, 7 জনেরটা আদায় হবে, এতে কোনো অসুবিধা নাই। অনেক জায়গার মধ্যে এগুলো আগামী সপ্তাহে আলোচনা করবো মাসালার বিষয়টা। আজকে যেটা উৎসাহিত এবং আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা হলো কোরবানির নেশাব, কোরবানির ফজিলত এবং কোরবানি না করলে তার কত ভয়াবহ ধমক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এটা বোঝানো, এবং কোরবানি এটা কত গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন ওই বিষয়টাও বোঝানো। এবার বলেন তো, আপনারা বুঝছেন যে কোরবানি যার উপর কোরবানি ওয়াজিব হয়, চাই সন্তান হোক, বালেগ হয়ে বিবাহ করুক, পড়াশোনা করুক, যার উপর কোরবানি, সে না দিয়ে যদি বাবা কোরবানি দেয়, এলাকার মানুষ কোরবানি দেয়, কোরবানি আদায় হবে? বলেন না সবাই, কোরবানি আদায় হবে? আদায় হবে না। এই জন্য আমরা যেন অবহেলা না করি, গাফলতি না করি। যাদের উপর কোরবানি ওয়াজিব সবাই আমরা কোরবানি করব, বলেন ইনশাআল্লাহ। আপনি জানেন না, আপনি আলাদাভাবে একজন আলেমের কাছে দিয়ে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার এই পরিমাণ অর্থ আছে, আমি এই পরিমাণ সম্পদের মালিক, আমার উপর কি কোরবানি ওয়াজিব হবে? আপনি একটু পরামর্শ করেন। আপনি জানেন না তো পরামর্শ করতে, জানতে অসুবিধা কি? এটা আপনার জন্য ফরজ। এই জিনিসটা জানা আপনার জন্য কি ফরজ। কোরবানি করা ওয়াজিব, কোরবানির মাসালা জানা ফরজ। মাসালা জানা কি ফরজ, এটা ওয়াজিব না। এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরবানিটাকে আমাদের জন্য কত সহজ করেছেন দেখেন।